তখন সারাং বলে যে সে যেন তাকে নিয়ে এত চিন্তা না করে। সারাং তো এখন পর্যন্ত গোয়ংকে কিছুই বলতে চাচ্ছে না। সারাং স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলে। আর এরপর আমরা দেখতে পাই গোয়ং চলে যায় বিজনেস ট্রিপে, আর সারাং চলে আসে অনেক দূরে। আর আমরা দেখতে পাই সারাং অনেক দূরে একটি হোটেলে চলে এসেছে জব করার জন্য। সারাং গোয়নের কাছ থেকে দূরে চলে আসার জন্য নতুন করে জব শুরু করেছে। অন্যদিকে সারাংয়ের দুই বান্ধবী তো তাকে খুব মিস করে যাচ্ছে। জায়ুল বলে যে সারাং কখনো তার মনের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করে না। আর ফুয়াং তখন বলে যে সারাং চলে যাওয়ার সময় বলেছিল যে সে আবারও ফিরে আসবে। আর এরপর আমরা দেখতে পাই গোয়ং তো কোরিয়াতে ফিরে এসেছে। আর গোয়ং সারাংয়ের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটিং ছিল। গোয়ন যখন সারাংকে ফোন করে তখন সারাংয়ের ফোন বারবার বন্ধ দেখায়। গোয়ন সারাংকে মেসেজও করেছিল, কিন্তু সারাং তার মেসেজের রিপ্লাই দেয়নি এবং সিনও করেনি। গোয়ন সরাসরি হোটেলে চলে আসে সারাংয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে এসে সে কোথাও সারাংকে দেখতে পায় না। তখন সে একটি স্টাফকে সারাংয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সেই মেয়েটি বলে সারাং তো 3 সপ্তাহ আগেই এই হোটেল ছেড়ে চলে গিয়েছে। আর মেয়েটি স্মাইল করে বলে যে সারাং কোথায় গিয়েছে সে জানে না। আর তখন গোয়ন আন্দাজ করতে পারে যে ওই দিন সারাং কেন এত আপসেট ছিল। আর এই মেয়েটির স্মাইলটাও ফেক সেটাও সে বুঝতে পারে। আর মেয়েটি তাকে মিথ্যা বলে যাচ্ছে। তখন গোয়ন মেয়েটিকে সত্যি কথা বলতে বলে। আর মেয়েটি তখন গোয়নকে সারাংয়ের অ্যাড্রেস দিয়ে দেয়। আর গোয়ন যখন তাড়াহুড়া করে সারাংয়ের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে, তখন আমরা দেখতে পাই যে গোয়ংয়ের মা তার সাথে দেখা করতে এসেছিল। আর এত বছর পর তার মায়ের সাথে দেখা হওয়ার কারণে সে তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এরপরে আমরা দেখতে পাই যে গোয়নের বাবা তার মায়ের সাথে কথা বলছে। আর গোয়নের বাবা তার ওয়াইফকে এতদিন পর দেখতে পেয়ে সে তো অনেক অবাক হয়ে যায়। আর এরপরে গোয়নের মা গোয়নের বাবাকে বলতে থাকে যে তুমি তো ভেবেছিলে যে আমি গোয়নকে ছেড়ে অনেক ভালো থাকবো। তুমি তো আমাকে পছন্দই করনি, আর তুমি তো আমার কোনো খেয়ালই রাখো না। তুমি তো আমাকে ছাড়া তোমার কোম্পানিটাকেই বেশি গুরুত্ব দিয়েছো। আর এখানে আমরা জানতে পারি যে গোয়নের মা বাবার সম্পর্কটাকে গোয়নের দাদু মেনে নিতে চায়নি, তাই গোয়নের মা বাবা আলাদা হয়ে গিয়েছিল। আর তখন গোয়নের মা গোয়নের বাবাকে বলে যে তুমি আমাকে দেওয়া তোমার কথাটি রাখোনি, যে আমি যদি দূরে চলে যাই তাহলে তুমি গোয়নের খেয়াল রাখবে। গোয়নের মা আরও বলে যে আমি এখানে এসেছি আমার ছেলের জন্য। আমি চাই না যে আমার ছেলেকেও তুমি আমার মতোই তোমাদের কন্ট্রোলে রাখো। তোমরা তাকে নিজের মতো বাঁচতে দাও। তখন গোয়নের বাবা বলতে থাকে যে সে শুধু চায় যে গোয়ন যেন শুধু কোম্পানির দিকে ফোকাস দেয়, রিলেশনের দিকে নয়। আসলে এইটা গোয়নের সাথে তার মায়ের দেখা হওয়ার আগের সিন ছিল। আর এরপরই তো গোয়নের মায়ের সাথে গোয়নের দেখা হয়েছিল। তখন গোয়নের মা গোয়নকে বলে যে আমি এখানে তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। তোমাকে প্রোটেক্ট করার জন্যই তোমাকে আমার ছেড়ে চলে যেতে